মেহেরপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক মিষ্টি নামে মহিলা বাস করত। সেই মহিলা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া লাগাতো। তো মিষ্টি একদিন দেখে কি দুজন মহিলা ঝগড়া লাগছে, তারপর সে তাদের সামনে গেল। সে সেখানে যাওয়ার সাথে সাথে সুমনা নামের এক মহিলা সেখান থেকে চলে গেল। সুমনা চলে যাওয়ার পরে এই মহিলাটা সুমনার নামে অনেক কথা বলল। সে জানতো না যে মিশ্রি কথা লাগায়, তো তেমনই মিশ্রি গিয়ে সুমনার কাছে সব কথা বলে দিল। ওই মহিলাটা সুমনার নামে যা যা বলেছে সব কথা বলে দিয়েছে। তারপর সুমনা আর ওই মহিলার মাঝে আবার বড় করে ঝগড়া হলো। মিশ্রির কথা লাগানোর জন্য প্রতিদিন ঝগড়া চলছেই কারোর না কারোর সাথে। মিশ্রি যে কথা লাগায় সবাই জেনে ফেলে। তারপর সব গ্রামবাসী এক গাছে নিচে জড়ো হয়। আরে এই মিশ্রি তো প্রতিদিন সবার মাঝখানে কথা লাগিয়ে ঝগড়া লাগাচ্ছে, কিছু একটা করতে হবে মিশ্রিকে নিয়ে। সবাই চলো চৌধুরী সাহেবের কাছে বিচার নিয়ে যাই, তারপর চৌধুরী সাহেবই যা করার করবেন। চলো সবাই। তারপর সবাই চৌধুরী সাহেবের কাছে যেতে রওনা হলো। চৌধুরী সাহেব একটু বের হন তো, কথা আছে। সবার চিৎকার শুনে চৌধুরী সাহেব বের হয়ে আসলো। কি হয়েছে, এত চিৎকার করছো কেন আর এত ভিড় কেন আজকে? তারপর সবাই সব কথা খুলে বলতে লাগলো মিশ্রির ব্যাপারে। আর বলেন না, এই মিশ্রি তো প্রতিদিন ঝগড়া লাগাচ্ছে সবার মাঝে। আচ্ছা এই ব্যাপার, তোমরা এখন যাও, আমি ওকে ডাকিয়ে দেখছি, যদি না মানে তাহলে গ্রাম থেকে বের করে দিব। তারপর সবাই সেখান থেকে চলে গেল। পরে চৌধুরী সাহেব মিশ্রিকে ডাকালো। জি চৌধুরী সাহেব, আজকে যে আমাকে ডাকালেন, কি হয়েছে? কেন তুমি জানো না? তুমি যে সবার মাঝে এভাবে প্রতিদিন কথা লাগাচ্ছ আর ঝগড়া লাগাচ্ছ, জানো সবাই আমার কাছে বিচার দিয়েছে, তারা শান্তি পাচ্ছে না। তো দেখো, তুমি যদি এবার না মানো তাহলে তোমাকে গ্রাম থেকে বের করে দিবে। এবারই লাস্ট চান্স। কে মানে কার কথা? সে তো তার খারাপ অভ্যাস বদলাতেই পারছে না। 2 দিন পর আবারও সবার মাঝে এভাবে ঝগড়া লাগাতে শুরু করলো। আবার গ্রামবাসীরা মিলে গিয়ে চৌধুরী সাহেবের কাছে বিচার দিল। চৌধুরী সাহেব মিশ্রিকে আবার ডাকালো। চৌধুরী সাহেব, এবারে আমাকে লাস্ট চান্স দেন, আর হবে না। না, তোমাকে অনেক চান্স দিচ্ছে, আর দেওয়া হবে না। তোমার খারাপ অভ্যাস বদলাতে পারোনি, খারাপ অভ্যাসের জন্য তোমার আছে এই গতি। তুমি বের হয়ে যাও গ্রাম ছেড়ে আজকে। তারপর মিশ্রিকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তারপর সবাই আবার আগের মতো আনন্দ করে থাকতে লাগলো, আর কোনো ঝগড়া হলো না তাদের মাঝে। এই গল্প থেকে বোঝা গেল কিছু কিছু খারাপ অভ্যাস সবারই বদলাতে হবে। এই খারাপ অভ্যাস বদলাতে পারিনি দেখে মিশ্রি আর গ্রাম ছাড়া। তাই বাচ্চারা, তোমাদেরও এরকম কিছু খারাপ অভ্যাস থেকে থাকলে তাড়াতাড়ি বদলাও।